উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যীশু খ্রিস্ট বলেছেন, আমার পিতা আমার চাইতে মহান, আমার পিতা সবার চাইতে মহান। এখন আল্লাহকে পিতা বলে ডাকাটা কি অসামঞ্জস্য নয়? ভাই, আপনি প্রশ্ন করলেন বাইবেলের দুটো অনুচ্ছেদ যেখানে যীশু খ্রিস্ট সাল্লাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান, আমার পিতা সবার চেয়ে মহান। এটা অসামঞ্জস্য কি না? আপনারা দেখবেন আল্লাহকে বিভিন্ন নাম ও বৈশিষ্ট্যে ডাকা হয়েছে পবিত্র কোরআনে। এছাড়াও আছে সহিহ হাদিসে। কোরআনে আল্লাহকে সব মিলিয়ে 99টা আলাদা নামে ডাকা হয়েছে। আর রহমান, আর রহিম, পরম দয়ালু, পরম করুণাময়, আল হাকিম, পরম জ্ঞানী। এখন পিতা বলে আল্লাহকে ডাকা এটা অসামঞ্জস্য কিনা? মানুষ ভুল বুঝেছে যে যীশুখ্রিস্ট হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতপুত্র। এই কারণে পবিত্র কোরআনে আল্লাহর নাম হিসেবে পিতা বলা হয়নি, যেটা আরবিতে আব। বাবা শব্দের আরবি হচ্ছে আব। এর চেয়ে কঠিন শব্দ রব বলা হয়েছে কোরআনে। রব মানে পালনকর্তা, রক্ষাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন, সেজন্য তার বৈশিষ্ট্যের মধ্যে পিতা শব্দটা তিনি রাখেননি। যদি আমাকে বলেন হ্যাঁ পিতা আল্লাহর বৈশিষ্ট্য নয়, আল্লাহ তাআলা জানেন যে মানুষ ভুল বুঝতে পারে, নিজের বাবাকে একদিন আল্লাহ বলবে, ভুল বুঝাবুঝি হতে পারে। এই কারণে আমিও একমত যে পিতা এটা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য হতে পারে না। তবে সেই সময়ে আমাদেরকে বুঝতে হবে বর্তমানের যে বাইবেল, এটা সেই ইনজিল নয় যেটা যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। বাইবেলে দেখবেন অনেক জায়গায় যীশুখ্রিস্ট নিজের মুখেই বলছেন যে মহান ঈশ্বর আমার পিতা। এটা ছিল তার স্টাইল। তাহলে বাইবেল অনুযায়ী ঈশ্বরের একটা বৈশিষ্ট্য বা নাম হচ্ছে পিতা, তবে কোরআনে না। এর আগের প্রশ্নের উত্তরে বলেছিলাম আমরা বিশ্বাস করব সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব। এর আগে যে কিতাব এসেছিল সেগুলো ছিল নির্দিষ্ট জাতি এবং গোত্রের জন্য। বাইবেল সঠিক না বেঠিক সেটা পরের কথা। যদি সঠিকও হয় তাহলেও তাও ছিল নির্দিষ্ট সময় এবং জাতির জন্য। এখন মেনে চলবেন সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন। সে আপনি থাকেন ভারতে, ইংল্যান্ডে বা আমেরিকায়, পবিত্র কোরআন এবং সর্বশেষ নবীর নির্দেশগুলো মেনে চলবেন। আশা করি উত্তরটা পেয়েছেন।